ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই আয়াতগুলো নাযিল হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখেন এত হাজার হাজার ফেরেশতা এই আয়াতগুলো সম্বর্ধনা দিয়ে আকাশ থেকে নাযিল করে দুনিয়ার মধ্যে আসছেন। আকাশে এত ফেরেশতা আয়াতগুলো সম্মানের সাথে বিশ্বনবীর কাছে নিয়ে এসেছেন। বিশ্বনবী আকাশের দিকে তাকিয়ে দেখেন দুনিয়ার প্রান্ত থেকে আকাশের সমস্ত প্রান্তগুলো ফেরেশতায় ছেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে খুব কঠিন বিষয়, সহজ বিষয় নয়। কঠিন বিষয় না? আমরা মনোযোগ সহকারে শুনতে হবে, মন্ত্রমুগ্ধের মতো শুনতে হবে। হারাম কথাগুলো কোনগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আসুন আমরা একটি একটি করে শুনি। তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নম্বরে হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটা সব নবীদের ঘোষণা ছিল। এমনকি আদম থেকে শুরু করে বিশ্বনবী পর্যন্ত সমস্ত নবীর একই কথা ছিল, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আযরকে বলল, বাবা তুমি মূর্তি পূজা থেকে দূরে সরে আসো, প্রতিমা পূজা করো না, মূর্তি পূজা করো না। এই মূর্তি তোমাকে তোমার বিপদ থেকে রক্ষা করতে পারবে না, মূর্তি তোমাকে ধন সম্পদ দিতে পারবে না, মূর্তি তোমাকে রিজিক দিতে পারবে না, মূর্তি তোমাকে ফসলাদি দিতে পারবে না। আপনি মনে করেন হুজুর সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই কাহিনী তো আজকে আমার বাংলাদেশে নাই, সেই কথা এখানে কেন শোনাচ্ছেন? ভাইরা আমার, সেই সময় তারা মূর্তির কাছে চাইতো, আর ভালো ফসল হলে বলতো মূর্তি আমাকে ভালো ফসল দিয়েছে, আর যদি ফসল ভালো না হতো বলতো মূর্তি অসন্তুষ্ট হয়েছে আমাদের কাজে, এজন্য ভালো ফসল হয় নাই। আজকেও মিলিয়ে দেখেন রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয় মা দুর্গার কারণে এবার ভালো ফসল হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। এবার আপনার সাথে মিলান, মা দুর্গা যদি আপনাকে ভালো ফসল দিয়ে থাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগে নমরুদ এবং আজর যে মূর্তি পূজা করেছে, আমরা সেই মূর্তি থেকে এখনো দূরে সরতে পারে নাই। অথচ আল্লাহ বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করাই, ওই বৃষ্টির কারণে তোমাদের কাছে আজ ভালো ফসল হয়। ভালো ফসল দেন কে? আল্লাহ দেন। ভালো ফসল আল্লাহ দেন, আর আমরা প্রশংসা করছি মা দুর্গার। তাহলে মিলে কিনা? এটা বড় হারাম কাজ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ অন্যত্র বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, দেখো তোমরা যে মেঘ দেখতে পাচ্ছ, মেঘগুলো দৌড়াচ্ছে, আসলে মেঘ দৌড়াচ্ছে না, আমি আল্লাহর হুকুম পালন করছে। আমি আল্লাহ তাদেরকে বলি ওই মেঘ শুনে রাখো। আর তোমাদের এই দক্ষিণ পাড়া আটিয়াবাড়ি মসজিদের পাশে যেই বিল রয়েছে, ওই বিলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মেঘ তুমি যেখানেই থাকে না কেন, দৌড়ে গিয়ে আটিয়াবাড়ির মসজিদের পাশে গিয়ে তুমি সেখানে একটা বিলের মধ্যে বৃষ্টি বর্ষণ করাও। আমি আল্লাহর কথা পালন করে প্লেনের মতো দৌড়ে গিয়ে যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টি দেয়। আমি আল্লাহ মরা মাটিকে জিন্দা করে সেখানে আমি সুন্দর ফসল বর্ষণ করাই, তোমরা ভালো ফসল সেখানে পাও। সুবহানাল্লাহ। আপনি মনে করতে পারেন আসলে একবার যদি খেয়াল করে দেখেন, একবার মাত্র খেয়াল করেন, যদি আল্লাহ এই জমিনকে পাহাড়ের মতো শক্ত করে দিতেন, তাহলে আজ জীবনের পরে আমরা কোনোদিন ধান এই জমিন থেকে পেতাম কিনা? কোনোদিনও জমিন থেকে ধান পেতাম না। আবার যদি আল্লাহ তাআলা এই জমিনকে এত বেশি পরিমাণে নরম করতেন, তাহলে বিশাল বিশাল ভবনগুলো আমরা এই জমিনের উপরে করতে পারতাম না। এই জমিনটাকে আল্লাহ বেশি নরম করেন নাই, বেশি শক্ত করেন নাই, কেননা বেশি নরম করলে আমরা ভবন তৈরি করতে পারতাম না, বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকতে পারতো না শক্তি নিয়ে,
পাহাড়গুলো জমিনের মধ্যে শক্তি দাঁড়িয়ে থাকতে পারতো না, যে কোনো সময় পাহাড়গুলো ধসে পড়তো মাটির নিচে, গাছগুলো মাটির নিচে ধসে পড়তো, বড় বড় বিল্ডিং গুলো মাটির নিচে ধসে পড়তো। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনটাকে শক্ত করে দেন নাই, আবার নরমও করে দেন নাই। যেই সময় যেভাবে প্রয়োজন সেভাবে জমিনকে আল্লাহ উর্বর করে দিলেন। আবার আমাদেরকে বললেন রিজিক তো মান্না, রিজিক আমি আল্লাহ জমিন থেকে উৎপাদন করি। ফাতুসিরু সাহাবা, এরপরে فأحيينا به الأرض بعد موتها كذلك النشور। একটা মরা মানুষ যেভাবে জিন্দা হয়ে যায়, আমি আল্লাহ এই মরা জমিনটাকে বৃষ্টির মাধ্যমে জিন্দা করে দেই। মরা জমিনটাকে বৃষ্টির মাধ্যমে, এই যে এখন যে এই জমিনটা শক্ত, এই জমিনটা যদি বৃষ্টি আল্লাহ না দেন কখনো নরম হবে কিনা? নরম হবে না। পানি না হওয়া পর্যন্ত জমিনটা এভাবে শক্তই থাকবে, কখনোই আপনার সেখানে ধান রোপণ করতে পারবেন না। এজন্য আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষেরা, একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে ফসল ফলাই, যত ভালো ফসল হয় আমি আল্লাহ দেই, আবার নষ্ট করলে আমি আল্লাহ দেই, মা দুর্গা দেয় না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এক নম্বরে শিরিক করব না। এই শিরিক যদি আমার মধ্যে থাকে তাহলে আমি দূরে চলে আসব। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে আমার সম্পর্ক ছিন্ন করতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহ, তোমরা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর প্রশংসা করো। আমরা প্রশংসা করার সময় আমাদের হুঁশ থাকে না। আমরা পার্লামেন্টে যখন ঘোষণা করি, প্রশংসা করি, কিংবা বড় বড় কোনো মঞ্চে প্রশংসা করতে যাই, আল্লাহর প্রশংসার কথা আমরা ভুলে যাই। প্রশংসা করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির। প্রশংসা করার সময় আমরা প্রশংসা করি যিনি আমাকে এখানে আসার ক্ষমতা দিয়েছে, যিনি আমাকে মন্ত্রী হওয়ার সুযোগ করে দিয়েছে, এমপি হওয়ার সুযোগ করে দিয়েছে, তার প্রশংসা করি। অথচ আল্লাহ যদি এই মাত্র আপনার জানটা কবজ করে ফেলেন, এখানে আসার কোনো সুযোগ আপনার নাই। এজন্য আল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা একমাত্র আমার প্রশংসা করতে হবে। আমার প্রশংসার পর দুনিয়ার যত মনে করে তত প্রশংসা করো, কিন্তু আমরা প্রশংসা করি সর্বপ্রথম আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো। তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসা করলেও সেটা শিরকের মধ্যে চলে যাবে। সুতরাং আল্লাহর প্রশংসা ব্যতীত যারা এই অন্য কারো প্রশংসা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। 3 নম্বরে আল্লাহ বলেন, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফাউহু যালিকা হুয়াদ দালালুল বাঈদ। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা এমন কাউকে ডাকো যখন বিপদে পড়ো, বিপদে পড়লে তোমরা এমন কাউকে ডাকো যারা তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, বরং তো বিপদ আরো বেশি জঘন্য হবে শিরিক করার কারণে। দেখেন, আমাদের দেশে একটা ঘোষণা টিভির মধ্যে হয়, যখন বন্যা তুফান আসে শুনবেন রেডিও টেলিভিশনের মাধ্যমে বলে, বন্যা তুফান মোকাবেলা করার জন্য অমুক বন্দরে এতজন বিজিবি, এতজন র্যাব মোতায়েন করা হয়েছে, এতজন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আরে বাবা, এত বড় বিশাল বিপদের মধ্যে তোমার র্যাব সেখানে কি করবে? সমুদ্রের উত্তাল তরঙ্গ রঙ্গল মারার মধ্যে যখন ঢেউ আসবে, তোমার র্যাব, তোমার সেনাবাহিনী গুলি করে ঢেউকে দূরে সরাতে পারবে কিনা, বাতাস সরাতে পারবে কিনা? অথচ এখানে শিরিক চলছে। অথচ আমাদের বলা দরকার ছিল, ভাইয়া যতজন আমাদের টিভি ঘোষণা শুনছেন, প্রত্যেকটা লোক মসজিদের মধ্যে চলে যান, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চান, কারণ আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। এই কথাটা একজনও বলে না। বারবার রেডিও টেলিভিশনে ঘোষণা হয়, তাড়াতাড়ি আশ্রয়স্থলে যান। আশ্রয়স্থলে গেলে কি আমরা বিপদ থেকে রক্ষা পাবো? কেননা আশ্রয়স্থল তো আল্লাহর হুকুমের গোলাম, যে কোনো সময় আল্লাহ বলবেন আশ্রয়স্থল সহ আমরা মাটির নিচে দাবিয়ে যেতে পারি। কিন্তু আমরা শুধু শিরিকের মধ্যে লিপ্ত। আবার করোনা যখন প্রকোপ বাড়া হচ্ছে, মসজিদে যাওয়া যাবে না ঘোষণা হলো, মাস্ক পরতে হবে ঘোষণা হলো, যত ধরনের বিধিনিষেধ ঘোষণা হলো, মসজিদে নামাজ হতে পারবে না। আবার কেউ কেউ বলেই ফেলেছেন আমরা করোনার চেয়ে শক্তিশালী। তাহলে শিরিক চলছে কিনা? প্রত্যেকটা পরতে পরতে আল্লাহ শিরিক চলছে। এই শিরিকের সাথে আপনি আমি সকলে লিপ্ত হয়ে আছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সকলে সেই শিরিককে সমর্থন করছি।